আদ্যা মন্দির দেখানো হলো। এইখানে এগুলো এদের চাষের জায়গা, এদিকে কলা গাছের চাষ হচ্ছে, ওদিকে ধান চাষ হচ্ছে। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বিকাল 4:45 বাজে। মানবধার টোটোতেই বিকালে চলে এলাম এই আশ্রমে। এটা কিন্তু একদম স্টেশনের কাছেই, তো আপনারা যেভাবে ইচ্ছা ঘুরতে পারেন। এটা কিন্তু প্যাকেজের মধ্যেই ছিল। দুপুরে লাঞ্চের আগে আমরা ঘুরে এলাম, যেটা গত সপ্তাহে দিয়েছি, আর এই সপ্তাহে যেটা দিচ্ছি এটা দ্বিতীয় পার্ট। বিকালে এই জায়গাটায় এলাম, এটাও খুব ভালো। এটা আশ্রম। এই আশ্রমের নাম দেবকুঠির আনন্দকানন আশ্রম। জায়গাটা খুবই ভালো লাগবে। পাশে আবার মন্দির আছে। আশ্রম এবং মন্দির পাশাপাশি দুটো দর্শনীয় স্থান। বাতকুল্লায় আসতে গেলে শিয়ালদা কৃষ্ণনগর বা শিয়ালদা লালগোলা লোকালে আপনারা আসতে পারেন, অথবা শিয়ালদা রানাঘাট লোকালে, রানাঘাটে এসে রানাঘাট থেকে বহরমপুর লোকালেও কিন্তু আসতে পারেন বাতকুল্লায়। এটা আমরা প্রথমে মন্দির চত্বরে ঢুকছি, আর মন্দির চত্বর দেখা হয়ে গেলে পরে আমরা যাব আশ্রম প্রাঙ্গণে। মনে হচ্ছে এখন সময় হবে না আশ্রম প্রাঙ্গণে যাওয়া, কারণ বেলা বেড়ে যাবে। রাধা গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এটা। একই মন্দির চত্বরে এটা কৃষ্ণ মন্দির, ধর্মসভা চলছে। আমি রামচন্দ্র, আমি শ্রীকৃষ্ণ, আমি দণ্ডকুণ্ডলধার। এই মূর্তি তখন দেখানোর পর ভট্টাচার্যের মুখে সুন্দর লাল ফুলকপি দেখুন। চারিদিকটা আপনাদের একবার ঘুরিয়ে দেখালাম। বিশাল এলাকা এটা। এবার আশ্রমের বাইরের দিকটা এলাম। লেখাই আছে দেখুন, দেবকুঠির আনন্দকানন আশ্রম। এবার মেঠো রাস্তাটা দিয়ে একই চত্বরের মধ্যে এই মন্দিরের এদিকে চলে এলাম। আদ্যা মায়ের মন্দির আছে এখানে। চলুন মন্দিরের ভেতরটা ঢুকি। সন্ধে হয়নি বলে এখনও সব মন্দিরের দরজাগুলো খোলেনি, তাও আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে, যতটা পারছি দেখাচ্ছি। এখানে দেখুন সবার উপরে রাধাকৃষ্ণ, তার নিচে আদ্যা মা, তারও নিচে রয়েছে রামকৃষ্ণদেব। রাধাকৃষ্ণ, আদ্যা মা, রামকৃষ্ণ। আদ্যা মন্দিরের পাশ দিয়ে সব ছোট ছোট এরকম শিব মন্দির, শিবের ঘর, নানা রকম শিব। এগুলো শিবের পুজো হয়েছে সকালে। শিবের নাম লেখা রয়েছে, নানা রকম শিব, নানা নামে শিব রয়েছে। এখানে লেখা আছে জলেশ্বর শিব এটা। তার পাশের ঘর হচ্ছে রত্নেশ্বর শিব। তার পাশের ঘর হচ্ছে জটিলেশ্বর শিব। পরপর এইভাবে সব শিব মন্দির আছে। ইনি তারকেশ্বর শিব, মানে একই শিব বিভিন্ন নামে রয়েছেন, তাদের জন্য পৃথক পৃথক ঘর বা মন্দির। তার পাশেই রয়েছেন মহাভৈরব।
ইনি রুদ্রেশ্বর শিব। মাঝখানটায় একদম মার্বেল দেয়া আর চারিদিকে বিভিন্ন দেবদেবীর মন্দির বানানো আছে আর কি। এই আবক্ষ মূর্তিতে লেখা আছে দুলালচন্দ্র দত্তের স্মরণে, মানে ইনি মন্দিরের, এই আদ্যা মন্দিরের মূল প্রতিষ্ঠাতা। এবং বিষ্ণু মন্দির, এখানে আদ্যা মন্দির, বিষ্ণু মন্দির সবই রয়েছে, ইনিই হচ্ছেন মেন প্রতিষ্ঠাতা। লেখাটা পজ করে পড়ে নিতে পারেন, জায়গায় জায়গায় লেখাটা উঠে গেছে, বোঝা যাচ্ছে না। এই মন্দিরে মা কালী আছেন, বামাখ্যাপা আছেন, আদ্যা মা আছেন আর আনন্দময়ী মা আছেন। বিভিন্ন কক্ষে আলাদা আলাদা মন্দির মতো বানিয়ে বিভিন্ন রকম ঠাকুর এখানে রাখা হয়েছে। ভেতরের লাইট এখনও জ্বালেনি, তাও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর লাইট যখন জ্বালবে তখন হয়তো আমাদের চলে যাওয়ার সময় হবে। এই বড় মন্দিরের অনেকগুলো ঠাকুর রয়েছে। এই সমস্ত ঠাকুর মূর্তিগুলো কিন্তু আগে যে মহারাজ ছিলেন তিনি নিজে হাতে এগুলো বানিয়েছিলেন। এখানে অনেক ঠাকুর রয়েছে, চারিদিকে মন্দির করা এবং অনেক ঠাকুর আছে, তাদের পুজো দিতে অনেক সময় লাগে। সেই জন্য সকালবেলা পুজো হতে অনেক টাইম লাগে, তারপরে ভোগ বিতরণ হয়। আমি পরে সাক্ষাৎকার দেখাচ্ছি। তবে আমি এখানে আসতে চেয়েছিলাম, সেটাতে কিন্তু বলা হয়েছিল পার হেড পার ডে 250 টাকা। আর 3 বেলা খাওয়া দেওয়া হয়, এছাড়া তো চা এই সমস্ত রয়েছে। এসে একদিন থেকে এগুলো দেখে যাবেন। পুরো বাতকুল্লা ভ্রমণটা আপনারা কমপ্লিট করবেন। 4টে স্পট দেখার জন্য আপনাদের খুবই ভালো লাগবে। বাতকুল্লা ভ্রমণ ইউটিউবে এই প্রথম মনে হয় আমিই দেখাচ্ছি, কোনো ইউটিউব কিন্তু এখনও তৈরি হয়নি বাতকুল্লা ভ্রমণ নিয়ে। কারণ ভালো জ্বালা হচ্ছে, এবার একটু দেখা যাবে। এটা অন্নদা ঠাকুর, আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা। এখন দেখবেন সিরিয়াল চলছে আদিশক্তি আদ্যাপীঠ, সেই অন্নদা ঠাকুরের একটা অবয়ব, পূর্ণাবয়ব মূর্তি এটা। এই যে লেখা আছে অন্নদা ঠাকুর। এখানে সব ব্রহ্মচারীদের মূর্তি, তার সাথে অন্নদা ঠাকুরের মূর্তি। সব লেখা আছে ব্রহ্মচারী সিদ্ধেশ্বর ভাই 3 নম্বরের দিক থেকে, 4 নম্বর ব্রহ্মচারী সত্য ভাই, ব্রহ্মচারী সুধীর ভাই, বিভিন্ন নামের ব্রহ্মচারীরা, মানে মূর্তি দেখাতে গেলে নাম পড়া যাচ্ছে না, নাম পড়তে গেলে মূর্তি দেখা যাচ্ছে না। মাঝখানে ইনি অন্নদা ঠাকুর, গেরুয়া শাল পরিহিত। এটা কিন্তু আদ্যা মায়ের আশ্রম, আদ্যাপীঠ। হ্যাঁ, দ্বিতীয় আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের কাছে যে আদ্যাপীঠ আছে তারপরেই এটা, ওখান থেকেই আনা হয়েছিল। এখানে দ্বিতীয় আদ্যাপীঠ, এটা আদ্যা মন্দির। এবার আমরা মন্দিরের পাশেই শিব মন্দিরে যাচ্ছি। দেখবেন প্রায় 2তলা 3তলা বাড়ির সমান উঁচু শিব দেখাচ্ছি। একদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আর এক দিক দিয়ে নামতে হয়। এই শিব মন্দিরটা এখানে, আদ্যা মা ওখানে। এটা এই দিক দিয়ে উঠে ওই সিঁড়ি দিয়ে নামতে হয়। বিশাল শিব এটা। উপরে বুঝতে পারছেন কিনা জানি না, এই যে কালো জায়গাটা, এই যে কালো জায়গাটা, এটা হচ্ছে শিবের, যেখান থেকে জলটা পড়ে আর কি, মাথায় জল ঢাললে সেই জায়গাটা। দেখি উপর থেকে দেখানো যায় কিনা, উপর থেকে আপনাদের দেখানো যায় কিনা দেখছি। সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়িটা ভীষণই বিপজ্জনক। কী হিসাবে, স্পেস খুব কম, চওড়াটা কম, আর সিঁড়িগুলো প্রত্যেকটা খুব খাড়াই সিঁড়ি, একজন মোটা মানুষ সহজে উঠতে পারবে না। এই দেখুন, এই হচ্ছে নিচে একটা শিব এরকম, আর এই উপরে এই বিশাল শিব দেখুন।
কত বড় শিব, কোষ্ঠী পাথরের শিব আপনাদের দেখিয়েছি শিবনিবাসে, আর এটা পাথরের শিব। চলুন একদম উপরে উঠে দেখাচ্ছি। এখান থেকেও আবার সিঁড়ি রয়েছে, একদম জল ঢালার মাথায় জল ঢালার জন্য এই সিঁড়ি রয়েছে, উঠছি। এই দেখুন, এখান থেকে জল ঢালা হয় নিচে, এদিক দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে ওইখান দিয়ে জলটা বেরিয়ে যায়, এইভাবে চারিদিকটা দেখাচ্ছি। এদিক দিয়ে আবার নেমে যাওয়া, নামছি এদিক দিয়ে। এখানে দেখুন শিবের গোলাকার যে অংশ থাকে সেটা, এই যে নিচে দিয়ে ঘুরে দেখাচ্ছি। এই যে আপনাদের মন্দির দেখাতে দেখাতে আমি বলে নিই, আমরা কিন্তু মানবদার সাথে যে ঘুরলাম দুবেলাতে, তো উনি নিজে থেকে কোনো টাকা চাননি আমাদের কাছে, আমরা নিজে থেকেই দিয়েছিলাম 500 টাকা। এবার আপনারা দরদাম করে নিতে পারেন, এলে পরে সমস্ত জায়গাগুলো দেখাবে। আর এখানে আশ্রম আছে যে, এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। চলুন আমি দেখাচ্ছি, মহারাজের অ্যাসিস্ট্যান্টের সাথে আমি কথা বলেছি, সেই সাক্ষাৎকার আমি দেখাচ্ছি। কীরকম কী সিস্টেম সেটা এরা সব বলে দেবে। তো সকালে এসে তারপরে যদি আপনারা এখানে একটু খাওয়া দাওয়া করে নেন, করে নিয়ে তারপরে আমরা প্রথম দিনে যেগুলো ঘুরলাম আর কি, প্রথম দিকে সকালে, সেই 3টে যদি আপনারা পরে করেন তাহলে খুব সুবিধা হবে, কারণ একই দিনে তাহলে পুরো সব জিনিস কভার করতে পারবেন আর কি। এটা দুর্গা মন্দির, লোহার রথ। প্রতি বছর রথের সময় এই রথকেই সাজিয়ে বের করা হয়। এটা জগন্নাথ মন্দির, আলাদা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আলাদা মন্দিরে, আলাদা রুমে। মন্দির এটা একই চত্বরে, অনেক দেবতা রয়েছে এখানে। নন্দী মহারাজ এটা গেটের সামনেই। আচ্ছা, এখানে এলে পরে মানে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি? দূর থেকে যদি কেউ আসতে চায়? দূর থেকে এলে একটু ফোন করে আসতে হয়। আচ্ছা, আমার নাম্বার ইউটিউবে দেওয়া আছে, না ওই যারা যারা করেছে আচ্ছা নাম্বার আছে। এমনি যারা আসছে একবার অনেকেই বলুন না, আসছে। নাম্বার যদি আপত্তি না আচ্ছা, থাকে। বলছি। হ্যাঁ, এমনি যেমন সিস্টেমটা কি, মানে ভোগ প্রসাদ পেতে গেলে? ওই আগে ফোন করে জানিয়ে দিতে হয় যে আমরা আসছি আচ্ছা কোন দিন, আর আমাদের বড়া থেকে 10টা নাগাদ চলে আসুন। আচ্ছা দিলে ধরুন 3জন কি 4জন, ভোগ আচ্ছা। আমাদের 10:30টায় আরতি হয়, 11টায় মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা তা এমনি ফোন করে এলে তখন প্রসাদ রাখা থাকে, হয়তো আচ্ছা। একটু দেরি হলেই। হ্যাঁ হ্যাঁ গতকাল এলো, ওরা এলো 1:30টার সময়। আচ্ছা আচ্ছা ওদের বলেছিলাম 10টায় আসতে পারেন। ওরা এসেছিলেন দমদম থেকে, আচ্ছা, তা অনেক দূর। 4জন। হ্যাঁ হ্যাঁ ভোগ রাখা ছিল, আচ্ছা এলেন। আর অসময় এলে কি হয়, লোকজন নেই, ওরা হ্যাঁ, হ্যাঁ। সব বাড়ি চলে যায়, আচ্ছা আচ্ছা তখন একটু সমস্যা হয়। আচ্ছা। এই সকালে কি বিকেলে লোকজন থাকে। হুম, তো ভোগ প্রসাদ দেওয়ার সময়টা কখন? ভোগ প্রায় 11টায়। 11টায়? আচ্ছা 11টায় আমি বলি যে 10টায় আসুন, হ্যাঁ হ্যাঁ মন্দিরগুলো ঘুরে ঘুরে দর্শন করুন, প্রণাম করুন, হ্যাঁ হ্যাঁ দিয়ে 10:30টায় আরতি দেখুন, আচ্ছা দিয়ে 11টায় প্রসাদ দিয়ে আমাদের গেস্ট হাউস আছে, বিশ্রাম করুন। আচ্ছা আচ্ছা এই বলা থাকে ভক্তদের, আচ্ছা বেশিরভাগই ওই করে। আচ্ছা। গেস্ট হাউসেও থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ। আর ভোগ আর- প্রসাদের ইয়েটা কিরকম, মানে হ্যাঁ? চার্জ কিরকম লাগে ভোগ প্রসাদে? এমনি যারা আসছে আমাদের ওতে চার্জ নেই। আচ্ছা
এমনি হয়তো কেউ হয়তো বললো এক নাইট থাকবো, আগে থেকে ফোনে জানিয়ে দিতে হয় হুম হুম যে এক নাইট থাকবো আমরা। বেশিরভাগই এক নাইট থাকে ফ্যামিলি আছে। হুম তো রাত্রে আমাদের সকাল দুপুর সন্ধ্যায় আমাদের আশ্রমে যা খাবার খাইয়ে দেওয়া হয়, আচ্ছা কোনো অসুবিধা নেই। আর চার্জ আমরা নেই না, আচ্ছা তবে এমনি যেমন মানে আমরা কিছু দিতে চাই, হুম হুম তবে আশ্রমটাও তো চলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। তো যেমন আমি বলি যে আসবেন, ঘুরে ঘুরে দেখবেন, প্রসাদ পাবেন, আনন্দ পাবেন, দিয়ে যাবার সময় যার যা সাধ্য, যার যা মন চাইবে হুম 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 আশ্রমে সেবার জন্য, পুজোর জন্য দিয়ে যাবে। আচ্ছা তো দেখা যায় এটি বেশিই দেয়। এমনি আমাদের হুম। অন্যান্য মঠে আশ্রম হয়তো পার নাইট হয়তো মাথা পিছু 200 করে নেয়, আচ্ছা আর কোথাও 300 নয় ভালো হুম। ঘর হলে। আমাদের আমরা চার্জ নেই না, কিন্তু বেশিরভাগই দেখা যায় যাবার সময় কেউ হয়তো 500 দিয়ে গেলে, কালকে এলো ওরা 1000 দিয়ে, হুম 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 500 1000 কেউ 2000, যার যার সাধ্য মতো হুম, দিয়ে হুম, যায়। আমরা বিল করে দিই। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম ব্রহ্মচারী বিদ্যুৎ ভাই। এবারে আপনার ফোন নাম্বারটা যদি একটু আমার বলেন। হচ্ছে 9382701110। আচ্ছা আর আদ্যা মাকে এখানে কিভাবে প্রতিষ্ঠা করা হলো যদি একটু বলেন। আদ্যা মাই এমনি আদ্যা, এটা আদ্যা পীঠের প্রতিষ্ঠান, আচ্ছা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠ, ওটাই আদ্যা মায়ের প্রতিষ্ঠান। আচ্ছা এবার ওটা হচ্ছে হেড অফিস। আচ্ছা ওনাদের অল ইন্ডিয়া বা অল ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ, আমেরিকায় ওনাদের ব্রাঞ্চ আছে। আচ্ছা আচ্ছা এই বাটকুলা হচ্ছে নদিয়াতে একটা ব্রাঞ্চ। হুম হুম এটা 1950 সালে স্থাপন হয়েছে। আচ্ছা স্থাপন করেছিলেন ব্রহ্মচারী হেমন্ত ভাই, উনি এখন চলে গেছেন। আচ্ছা আর এই মন্দির টন্দির যিনি করেছেন উনি হচ্ছেন ব্রহ্মচারী সুব্রত ভাই, আচ্ছা উনিও চলে গেছেন বছর 2 হল। আচ্ছা এখন আদ্যাপীঠের প্রধান আছেন রিতেন ভাই, উনি অসুস্থ প্রেসিডেন্ট, আর সেক্রেটারি আছেন মোরাল ভাই, উনি সব দেখাশুনো করেন। আচ্ছা আর এই পাটকুলা ব্রাঞ্চের দায়িত্বেও উনি আছেন কাগজ কলমে, আচ্ছা আর আমি আছি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাহলে- দেখাশুনো। আচ্ছা আচ্ছা এইভাবেই আছে। আগে চাষবাস হতো হুম প্রচুর, 100 বিঘার উপর জমি ছিল। আচ্ছা তারপর চাষের খরচ বাড়লো, লোকজন কম, ওই জন্য জমি এখন লিজ দিয়ে দেওয়া হয়। আচ্ছা কিন্তু এতগুলো মন্দির, তার পূজা অর্চনা, ভোগ রাগ হুম হুম চলে যাচ্ছে। এই আচ্ছা, পর্যন্ত মায়ের আশীর্বাদে, হুম হুম মার দয়ায় চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। আর আমি একটা কথা বলতে চাই, এখানে মানে মিনিমাম কজন থাকতে পারে গেস্ট হাউসে থাকতে গেলে, সেরকম কোনো ইয়ে আছে? মিনিমাম মানে থাকা যায়, কিন্তু আমাদের লোকজন অল্প। আচ্ছা না আমি আমরা একটা যেমন 3-4 জনের বেশি এলে আমরা অপ্রস্তুত হই। আচ্ছা আচ্ছা খাবারগুলো দিতে হবে, থালাগুলো নামাতে হবে, হ্যাঁ হ্যাঁ চা অমুক, হ্যাঁ এতে হ্যাঁ লোকজন নেই। আচ্ছা, আমরা আচ্ছা। ওই জন্য বলি যখন আসবে 3-4 জন। আচ্ছা আর একটা ব্যাপার বলছি যে ধরুন আমি নিজেই একা ঘুরে ঘুরে আমি আর কি ইয়ে করি, ইউটিউব করি বা আমি দেখাই আর কি, তো কিছু জায়গায় আমি ধরুন একা হিসেবে থাকতে পারি না, সেরকম না, কি একা আপনাদের এখানে আছে? এখানেও অসুবিধা আছে। আচ্ছা আচ্ছা সেটাই জানতে এমনি চাইছি। যেমন বেশি এলেও অসুবিধা হয় হ্যাঁ। লোকজনের অভাবে, আর একা মা এই জন্যই মানা করা হয়। এই বিভিন্ন জায়গা আপনার যে কোনো হোটেল বলুন, ভালো হোটেল কি মঠ আশ্রম, একা থাকতে যায় না এই জন্য যে দেখা যায় একজন এলো আর নাম ঠিকানা মিথ্যা বললো, হুম হুম দিয়ে রাত্রিবেলা সুইসাইড করলো, হুম, 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 তখন পুলিশ কেসে হ্যাঁ, একটা আছে, আপনারা জানেন না শোনেন না কেন না থাকতে তাহলে কি দেয়? মানে পুরুষ নারী নির্বিশেষে মানে একা অ্যালাউ নয়? একা নট হ্যাঁ 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 এলেও না। এই যেমন যারা ফোন করে যে অন্তত একজন আনুন, হ্যাঁ হ্যাঁ অথবা এটা 1 নম্বর, 2 নম্বর কারণ হঠাৎ অসুস্থ হয়ে হ্যাঁ পড়লো, হ্যাঁ 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 তখন আমরা কি করব? সেই সেই আপনার সঙ্গে যদি একজন থাকে হ্যাঁ হ্যাঁ তখন আমরা সহযোগিতা করতে সেই পারি, সেই সেই কিন্তু এই তার বেশি তো করতে পারি না। হ্যাঁ। তারপরে নাম ঠিকানা অনেকে ভুল ভুল বলে, দেয়, হ্যাঁ হ্যাঁ মিথ্যা দেয়, মিথ্যা বলে। স্বামী স্ত্রী আসে ফলস ভুল হ্যাঁ, পরিচয় দিয়ে ওঠে, হ্যাঁ, এইসব সমস্যা আছে। হ্যাঁ আপনাদের কি এবং করে সেই সামলাবেন? সব কেসে কোনো রকম পুলিশে যদি কমপ্লেন পড়ে হুম হুম তখন তারা মহারাজ আপনাদের নিয়ে কি টানাটানি করে, করছে? সেই তো সেই তো এইসব ঠিক আছে। সমস্যাগুলো আছে। ঠিক আছে, ভালো লাগলো মহারাজ। হ্যাঁ আসছি তাহলে, নমস্কার জানবেন, হ্যাঁ। ধন্যবাদ। হ্যাঁ
শীতের সময় দেখুন সমস্ত ঠাকুরদের ঢেকে দেওয়া হয়েছে আর কি, গায়ে চাদর বা শাল দেওয়া হয়েছে, মা ভবতারিণী এটা। এদিক দিয়ে দেখুন, এটা তো একটা আশ্রম, এখানে বাচ্চারাও থাকে। হ্যাঁ, এখান দিয়ে গেলে পরে কিন্তু ওদিকে চাষবাসের জায়গা আছে। এইগুলো আশ্রমের চাষের জমি। তো বাইরে থেকে এবার ভেতরের দিকে যে রাস্তা দিয়ে এলাম আশ্রমে, সেই রাস্তা দেখাচ্ছি আপনাদের। এবার সন্ধে হয়ে আসছে, আমরা বাড়ি ফিরবো। তো মানবদার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আরেকবার দিয়ে দেবো। এটা আরেক দিকের রাস্তা, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছা করলে এখানে একদিন এসে থাকতে পারেন। সকালে এসে থেকে 4টে জায়গা কভার করতে পারেন। আমার যতটুকু সম্ভব ছিল আমি দিয়ে দিলাম। আর অবশ্যই এগুলো দেখবেন, খুব ভালো লাগবে। একটা আনকমন জায়গা, সম্ভবত প্রথম আমি ইউটিউবে দিলাম এটা। সময় অভাবে গেস্ট হাউসটা দেখাতে পারছি না। গেস্ট হাউসে থাকার ব্যবস্থা ভীষণ ভালো, অসুবিধা নেই। এখানে কিন্তু আপনার কমোড রয়েছে বাথরুমে, আলাদা বাথরুম। শিব মন্দিরের গেটের একদিকে নন্দী, আর একদিকে ভৃঙ্গি, দুজনে দুদিকে রয়েছে। এসে একদিন থাকলে পরে দেখবেন এদের জমি জায়গাগুলো, এগুলো দেখায় এরা, খুব ভালো লাগবে আর কি। আদ্যা মন্দির দেখানো হলো। এবার আমরা বাড়ি ফিরছি। আজকের মতো ভিডিও এখানে রাখছি। 2 পর্বে বাতকুল্লা ভ্রমণ শেষ করলাম। পরে অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।